শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচন ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করে জয়লাভ করেছিলেন। ফলে তফসিলের নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তারেক রহমান। এমতাবস্থায় বগুড়া-৬ আসনটি শূন্য হিসেবে সেইখানে উপনির্বাচনের মাধ্যমে আবারও সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে। এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তন নিয়ে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, স্থানীয় সরকারের নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে সংসদ তা নির্ধারণের পরই সিটি কর্পোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে ইসি।